তো বিএনপি ক্ষমতায় যেতে চায়। বিএনপি তো দীর্ঘ সময়, ডিসেম্বর হলেও প্রায় 1.5 বছর সে অপেক্ষা করে তারপরে নির্বাচন চাইছে। তো সুতরাং সে ক্ষমতায় যেতে চায়, আর সরকার এই ক্ষমতা লম্বা করতে চায়, এবং সরকারের কেউ কেউ, শুধু জুন না, এটা পৃথিবীর যথেষ্ট পরিমাণ লক্ষণ আমাদের সামনে আছে, এটাকে আরো লম্বা করে ফেলতে চায়। সুতরাং এটাই সংঘাতের যায়। আচ্ছা, এখন বলেছেন কিনা এটা বোঝা কঠিন, কারণ হচ্ছে আমরা তো ওনাকে কোনো অন ক্যামেরা, অন রেকর্ডে কথাটা বলতে শুনিনি। তাহলে প্রাথমিক কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, পত্রিকা যা আসে সবই কি মিথ্যা কথা? পৃথিবীর টপ নিউজ পেপার্স প্রচুর সূত্রের বরাত দিয়ে নিউজ আমাদের সামনে আনে তো। ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইলেন যখন, তখন ক্যাবিনেট মিটিংয়ে কি বলেছেন এই বক্তব্য তো চলে এসছে, তাই না? উনি নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম তৈরি করতে বলছেন। উনি নির্বাচনে ব্যালট বাক্স চুরি হলে সেটা ঠেকাতে পারবেন কিনা কনফিউজ, ওনার বদনাম হবে, সেই কথাগুলো তো আমরা খুব লিডিং নিউজ পেপারে পেয়েছি। অনেকে কিন্তু বলছে এই তথ্যগুলোর বিষয়ে, আপনি যেমনটি বলছেন যেটা অন ক্যামেরা হয়নি, আমাদের জানার স্কোপ নেই, কিন্তু অনেকেই বলছেন যে বিএনপির এগেইনস্ট এটা মিডিয়া কো হয়ে গেল, এই ধরনের কনভারসেশন হয়নি। সেই জায়গা থেকে আমি বুঝতে চাইছি আসলে। আমি আবারও বলছি যে এটা কু হয়েছে কি না, বা এটা যে হয়নি সেটাও বলা যাবে না, কারণ আমাদের মেইন স্ট্রিম নিউজ পেপারগুলোরও প্রচুর সূত্র থাকে, সেই সূত্রের ভিত্তিতে তারা নিউজ করেন, সেটা হতেও পারে। কিন্তু আমি রাদার এভাবে দেখতে চাই ব্যাপারটা, সেটা হচ্ছে বিএনপি আন্দোলনের কথা বলেছে, আমার মনে হয় সঠিকই করেছেন। এখন বেগম খালেদা জিয়া এখন একেবারে, উনি যতটা না বিএনপির, উনি আস্তে আস্তে আমি খেয়াল করছি এটাই হয়ে উঠছেন যে একটা জাতির অভিভাবকের মতো একটা জায়গায় তিনি গেছেন। উনি বিএনপি হলেও, বিএনপি চেয়ারপারসন হলেও তিনি এক ধরনের মধ্যস্থতার চেষ্টা করছেন। খেয়াল করি আমরা, বিএনপিকে কি কোনো একটা পর্যায়ে প্রয়োজনে আন্দোলন করতে হবে না? হবে তো। সরকার যদি নির্বাচন নিয়ে বা অনেক ইস্যু নিয়ে সরকার তার অ্যাটিটিউড বিএনপির প্রতি নেগেটিভ রাখে, বিএনপি একটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশের মাঠে, এবং আওয়ামী লীগ যাওয়ার পর বিএনপির সাথে দ্বিতীয় যে দলটা জামায়াতে ইসলামী, মানে তারই কোনো তুলনা হয় না। তো তার তো একটা শক্তির জায়গা আছে। এবং আমি প্রায় বলি, শেখ হাসিনার বিরুদ্ধে যখন বিএনপি লড়াই করে যাচ্ছিল, তখনও বলেছি, তখনও এই জুলাই আগস্ট মুভমেন্ট, আমি আরও বহু বছর আগের কথা বলছি, যে ঐতিহাসিকভাবে বিএনপির ঘাড়ে একটা দায়িত্ব পড়ে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা। সেটা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই, এবং এখনও আছে। কোনোভাবে যদি দেখা যায় যে ইন্টারিম, আমি বলছি না ইন্টারিম সরকারের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভ অ্যাটিটিউড আছে, যদি হয়, বিএনপিকে আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে, কারণ বাংলাদেশের গণতান্ত্রিক যে ট্রান্সফরমেশন, সেটা বিএনপির হাত দিয়েই হতে হবে। এরপর গণতান্ত্রিকভাবে সরকার তৈরি করার পর বিএনপি যদি ক্ষমতায় আসে, সে কি করবে ইজ এ ডিফারেন্ট ডিবেট। সে কতটুকু গণতন্ত্রকে সম্মান করবে, সেটাকে কতটুকু ইনস্টিটিউশনালাইজ করতে চাইবে। অসীম ভাইরা যদি না করেন, আমরা তখনও শোরগোল করবো, চেঁচামেচি করবো, কিন্তু এই মুহূর্তে অন্তত এই দায়িত্বটা তো তাদের হাতে। সো তারা আন্দোলনের তো কথা বলতেই পারেন। কারণ আমরা খেয়াল করবো, সর্বশেষ কিছুদিন বিএনপির প্রতি এক ধরনের বিমাতা সুলভ, বলি বিমাতা সবাই এমন হওয়ার কথা না, কিন্তু আমরা বাংলায় তো বলি, সরকারের অ্যাটিটিউড তৈরি হয়েছে। বিএনপি সম্মানের দেখা করতে চেয়েছে, দেখা করছেন না, কিন্তু এনসিপি প্রধানের সাথে দেখা করছেন। বিএনপির একজন মেয়র আদালতের রায় পাওয়ার পরও সরকার শপথ দিচ্ছে না। বিএনপির সাথে শেষে যখন মিটিং হলো, সেখানে এমন একজন উপদেষ্টাকে রাখা হলো যিনি আর অন্য মিটিংয়ে ছিলেন না, ওখানেই ছিলেন, জনাব আসিফ মাহমুদ, যার পদত্যাগ বিএনপি চাইছে। প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে বিএনপিকে যা বলেছেন, আমরা যদি ক্রুডলি বলে ফেলা ভালো, ইট ওয়াজ আ ডিসইনফরমেশন, যে একটা মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায়, এবং তারা সংস্কার চায় না বলে, তারা সংস্কার চায় না বলেই এইটা চায়। দুটোই ভুল তথ্য। খুব কোর কয়েকটা কনস্টিটিউশনাল রিফর্ম ছাড়া বিএনপি সব সংস্কার মেনে নিয়েছে, এবং ওটা একমাত্র দল না। সো সবকিছু যদি আমরা একত্র করি, বিএনপি তো দেখছে সরকারের দিক থেকে বিএনপির সাথে এক ধরনের এই প্রশ্নটা আমি রেখেছিলাম সরকারি যারা মুখপাত্র তাদের একজনের কাছে, এবং সেক্ষেত্রে আমার তার জবাব ছিল এরকম যে বিএনপি যেহেতু বড় দল, সেই জন্য একটি মাত্র বড় দলই নির্বাচনের কথা বলছে, ব্যাপারটা এরকম ছিল আর কি, তিনি মিন করেছেন। না, ওটা আমি তো আসলে খুব ভাষা পড়েছি। এখন ওনাদের তো এটা ডিফেন্ড করতে হবে, কারণ ওনারা তো এটা স্বীকার করতে পারেন না। এবং উনি আরেকটা কথা যোগ করেছেন যে বিএনপি মানে ওই দলটা সংস্কার চায় না বলেই তারা এখানে করতে চেয়েছে, এটাও ভুল তথ্য, ডিসইনফরমেশন। সুতরাং এই জন্য বলছি, আমরাও তো একটু ভাষা বুঝি, মানে শুধু ওনারা বোঝেন। আমরা একটা কথা এখানে যোগ করে রাখা জরুরি, ডক্টর ইউনূসের, উনি একজন মানুষ, তো ওনার অনেক গুণ আছে, কিছু দোষও আছে, থাকবেই। উনি অনেক বড় বড় পুরস্কার পেয়েছেন, ডাজন্ট নেসেসারিলি মিন ওনার চরিত্রে কোনো রকম ভুল নেই, উনি কোথাও ভুল করেন না। কিন্তু একটা জায়গায় উনি অসাধারণ, সেটা হচ্ছে উনি অসাধারণ কমিউনিকেটর। উনি ওনার মনের কথা খুব সুন্দর করে মানুষের কাছে নিয়ে যেতে পারেন, আপনার ভেতরে ঢুকে যাবে ওনার বক্তব্য। তাই যদি হয় তাহলে বিএনপির সাথে দূরত্ব কেন হলো? কারণ বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাইছে, এবং বিএনপি সরকারের সাথে কতগুলো ব্যাপারে প্রশ্ন তুলছে, মানে সরকারের নিজস্ব কিছু চিন্তা। যেমন ধরুন, ইভেন এপ্রিলেও নির্বাচন কেন, এখনও কি সেই স্পিচ বা পরবর্তীতেও আপনি কি এখনও কোনো রকম কোনো জবাব পেয়েছেন যে এপ্রিলে নির্বাচন, ডিসেম্বরে না এপ্রিলে? এই কারণে আজও দেখবেন পাওয়া যায়নি।
সুতরাং এই সরকার যে ক্ষমতায় থাকতে চাইছে কি কি কারণে থাকতে চাইছে, আর বিএনপি খুব স্বাভাবিক, সংঘাতটা কোন জায়গায়? বিএনপি একটা বুর্জোয়া রাজনৈতিক দল, ও ক্ষমতায় যেতে চায়। সব রাজনৈতিক দল, রাজীবদের দলের বয়স কয়দিন হয়েছে, কিন্তু একটা রাজনৈতিক দল হওয়া মানেই হচ্ছে ও ক্ষমতায় যেতে চায়। তো বিএনপি ক্ষমতায় যেতে চায়, বিএনপি তো দীর্ঘ সময়, ডিসেম্বর হলেও প্রায় 1.5 বছর সে অপেক্ষা করে তারপরে নির্বাচন চাইছে। তো সুতরাং সে ক্ষমতায় যেতে চায়, আর সরকার এই ক্ষমতা লম্বা করতে চায়, এবং সরকারের কেউ কেউ, শুধু জুন না, এটা পৃথিবীতে যথেষ্ট পরিমাণ লক্ষণ আমাদের সামনে আছে, এটাকে আরো লম্বা করে ফেলতে চায়। সুতরাং এটাই সংঘাতের জায়গা।